কি তুমি রিভলভার ধরছো কেন? বুঝেই তো গেছেন কখন কি হয়ে যায়। যে মুখার্জি পরিবার এতদিন শিবপ্রসাদকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আজ তারাই টাকার বস্তা নিয়ে শিবপ্রসাদের দুয়ারে হাজির। পর্বের শুরুতেই আমরা দেখি এক হাই ভোল্টেজ ড্রামা। তটিনীর বাড়িতে রীতিমতো দর কষাকষি শুরু করে দিয়েছে মুখার্জি পরিবার। শিবপ্রসাদ সাফ জানিয়ে দেয় সে তার পেশার সাথে বেইমানি করবে না, বাকি সিদ্ধান্ত তটিনীর। কিন্তু প্রার্থনার মা অর্থাৎ সেই অহংকারী মহিলা শিবপ্রসাদকে কেনার চেষ্টা করেন। তিনি ভাবেন শিবপ্রসাদ তো সামান্য চাকরি করে, তাই টাকা ছুড়লেই বুঝি সব ঠিক হয়ে যাবে। তিনি শিবপ্রসাদকে বলেন, কত টাকা চাই তোমার? আমার স্বামী ভাসুর সব দিয়ে দেবে। কিন্তু শিবপ্রসাদ আজ আর চুপ থাকার পাত্র নয়। সে মুখের ওপর শুনিয়ে দেয় কয়লার ময়লা ধুলে যায় না, আর মানুষের স্বভাব মলে যায় না। সে স্পষ্ট বুঝিয়ে দেয় এই কথা অন্য কেউ বললে তার ফল ভালো হতো না। তটিনীয় স্বামীর পাশে দাঁড়িয়ে গব্যের সাথে বলে, আমার স্বামী বিক্রির পণ্য নয়। এদিকে প্রার্থনা ভয় পেয়ে যায়। নিচে সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি আর কবিরের মতো প্রভাবশালীরা অপেক্ষা করছে। কাল কোর্টে শুনানি, তাই তারা মরিয়া হয়ে প্রমাণ লোপাট করতে চায়। প্রার্থনার মা যখন সব প্রমাণ পুড়িয়ে ফেলার কথা বলেন, তখন নিজের মেয়ে আয়ুষী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আয়ুষী সোজাসুজি জানিয়ে দেয়, তোমরা সব প্রমাণ নষ্ট করলেও আমাকে তো আর শেষ করতে পারবে না। কাল আমিই কোর্টে গিয়ে তোমাদের সব কুকীর্তি ফাঁস করে দেব। এর পরের দৃশ্যে দেখা যায় দীপালি দেবীর অন্ধ সংস্কার। শিবরাত্রি বলে তিনি তটিনীর বাড়িতে জলস্পর্শ করবেন না। স্বামী যতই অন্যায় করুক তিনি শিবের মতো স্বামীর পাশেই থাকবেন, এই বলে সবাই বেরিয়ে যায়। যাওয়ার আগে আয়ুষী তটিনীকে কথা দিয়ে যায় যে কাল সে কোর্টে সত্যের পক্ষেই লড়বে। সবাই চলে গেলে তটিনী লজ্জিত হয় তার পরিবারের ব্যবহারে, কিন্তু শিবপ্রসাদ তাকে বুকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে। এরপর সিন শিফট হয় স্পেশাল ব্রাঞ্চের অফিসে। সত্যজিৎ, কর্ণ আর কবির চ্যাটার্জি হন্তধন্ত হয়ে সেখানে ঢোকে। তাদের এই অবস্থা দেখে বলরামবাবু মুচকি হেসে বলেন, ঠেলার নাম বাবাজি, এখন তো শিবপ্রসাদকে জামাই বলে ডাকতেই হবে। বিপদে পড়লে বাঘ যে বিড়াল হয়ে যায়, বলরামের কথায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ক্যামেরা চলে যায় শিবপ্রসাদের চেম্বারে। সে তখন সামান্য খাবার খাচ্ছিল। মুখার্জি পরিবারের কর্তারা সেখানে ঢুকে তাকে লোভ দেখানো শুরু করে। সত্যজিৎ বাবু বলেন, তুমি তটিনীকে নিয়ে আমাদের বাড়ি চলো, তোমাদের রাজকীয়ভাবে বরণ করা হবে। শুনেছি গাড়ি বিক্রি করে দিয়েছ, আমি তোমাকে সবচেয়ে দামি গাড়ি উপহার দেব। শিবপ্রসাদ কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকে, আর পাশে দাঁড়িয়ে বলরাম বাবু মজা নিতে থাকেন। কর্ণ চ্যাটার্জি যখন দেখে লোভে কাজ হচ্ছে না, তখন সে নিচু মানসিকতার পরিচয় দেয়। সে হুমকি দিয়ে বলে, তোমার ছেলে তো আইসিইউতে, আর ডাক্তারদের কাছেও মোটা টাকা পৌঁছে গেছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। ছেলের ক্ষতি করার এই হুমকি শুনে শিবপ্রসাদের মাথায় রক্ত চড়ে যায়। সে আর দেরি না করে সোজা কবিরের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় এবং পাল্টা হুমকি দিয়ে বলে, সময় থাকতে শুধরে যান, নইলে এই বন্দুকের গুলি কখন কার মাথায় লাগবে সেটাও কিন্তু বলা যায় না। বন্ধুরা, আজকের পর্বে শিবপ্রসাদ বুঝিয়ে দিল টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, বিশেষ করে একজন সৎ অফিসারের জেদ। মুখার্জি পরিবার কি আয়ুষীর সাক্ষ্য আটকাতে পারবে, নাকি শিবপ্রসাদের বন্দুকের নলেই তাদের সব অহংকার চূর্ণ হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।